এখানে বাংলায় প্রথমে আছে গরু ঘাস খায় বাক্যে ঘাস কোন কারক? কর্মকারক। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল কত? 1861 খ্রিস্টাব্দ। বিদ্রোহী কবিতার রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কার রচনা? এটাও কাজী নজরুল ইসলামের রচনা। সোনার তরী কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। 6. পতঙ্গ শব্দের বিপরীত কি? প্রভাতী। 7. সঠিক বানান কোনটি? স্বরে অ, ভয়েস ফলা, থয় রেপ, দন্ত নয়াকারে না, অভ্যর্থনা। সমাস কত প্রকার? সমাস 4 প্রকার। শৃগাল এর প্রতিশব্দ কি? শেয়াল। এরপর 10 নম্বরে আছে চলিত ভাষার জনক কে? আমরা সকলেই জানি চলিত ভাষার জনক হলেন প্রমোদ চৌধুরী। এরপর আমরা 11 নম্বর প্রশ্নে চলে যাব। দুর্বার শব্দের বিপরীত অর্থ কি? দুর্বার শব্দের বিপরীত অর্থ বশীভূত। যে দেশে সূর্য ওঠে বইটির লেখক কে? সেলিনা হোসেন। যে দেশে সূর্য ওঠে বইটির লেখক সেলিনা হোসেন। এবার ইংরেজি 12টি প্রশ্ন আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে 13 নম্বর প্রশ্নে আছে দ্য সিনোনিম অফ ট্রান্সপারেন্ট ইজ ক্লিয়ার। CLEAR, ক্লিয়ার। এরপর 14 নম্বরে আছে দ্য অ্যান্টোনিম অফ অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্টের অ্যান্টোনিম হলো মডার্ন। কারেক্ট ফর্ম অফ ভার্ব এখানে হি গোজ টু স্কুল ডেইলি। এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ইজ বা ইয়েস যুক্ত হয়েছে। এরপর 16 নম্বরে আছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। এখানে হি ইজ গুড এরপরে অ্যাট যুক্ত হবে। আচ্ছা, এরপর 17 নম্বরে দেখি আমরা প্লুরাল অফ ক্রাইসিস। ক্রাইসিস এর প্লুরাল হলো ক্রাইসিস, CRISES। মিনিং অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসি অর্থ হলো রুল বাই দ্য পিপল। মানুষের তৈরি নিয়মকেই ডেমোক্রেসি বলে। পর 19 নম্বরে আছে চেঞ্জ ইনটু প্যাসিভ। দে মেড এ নয়েজ। এখানে প্যাসিভ ভয়েসে হবে হলো এ নয়েজ ওয়াজ মেড বাই দেম। এরপর 20 নম্বরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে অনেস্টি ইজ দ্য ড্যাশ পলিসি। এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সিনোনিম অফ হিউজ। হিউজের সিনোনিম হলো এনোমোরাস। এরপর অ্যান্টোনিম অফ ইউনিটি। ইউনিটি এর অ্যান্টোনিম হলো ডিভিশন বা বিভক্ত। এরপর ট্রান্সলেশন আসছে এখানে সে পড়াশোনা করছে। হি ইজ স্টাডিং। সে পড়াশোনা করছে। এরপর 24 নম্বরে আছে ওয়ান ওয়ার্ড ফর এ পারসন হু রাইট পোয়েমস। এ পারসন হু রাইট পোয়েমস কল্ড পোয়েট। এবারে আমি